এই মুহূর্তে সবচেয়ে বড় খবর HD লাইভ 24/7 এ Tabuk ni विश्वमहाजन से क्वार्टर वक्त था AGT लाइव 24/7। इस वक्त की सबसे बड़ी खबर। ব্রেকিং নিউজ নাও অন HD লাইভ 24/7। আজ থেকে মহা ধুমধামের সাথে শুরু হলো রাজ্যের ঐতিহ্যবাহী খার্চি উৎসব। সকালে সাড়ম্বরের নিয়ম মাফিক পূজার মাধ্যমে সূচনা হয় 7 দিন ব্যাপী এই পবিত্র উৎসবের। এরপর চতুর্দশ দেবতার মন্দির প্রাঙ্গণে খার্চি পূজা উপলক্ষে আয়োজিত সপ্তাহব্যাপী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক রতন চক্রবর্তী, আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে মেলা প্রাঙ্গণে ভাষণ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, খার্চি পূজা কেবল একটি ধর্মীয় উৎসব নয়, এটি শতবর্ষ প্রাচীন, যা রাজ্যের সমৃদ্ধ ইতিহাস, সংস্কৃতি, আধ্যাত্মিক চেতনা এবং জাতি জনজাতির সম্প্রীতির এক উজ্জ্বল প্রতীক। সকলের সম্মিলিত অংশগ্রহণে এই পবিত্র উৎসব রাজ্যে শান্তি ও সমৃদ্ধি বয়ে আনবে বলে তিনি আশা প্রকাশ করেন। বক্তব্যের অন্য অংশে মুখ্যমন্ত্রী উল্লেখ করেন, খার্চি উৎসব ত্রিপুরার অন্যতম প্রাচীন ও সর্বজনীন অনুষ্ঠান। এই প্রাণবন্ত মেলার মাধ্যমে সংস্কৃতির আদান প্রদান ঘটে এবং সামাজিক বন্ধন আরও সুদৃঢ় হয়। তিনি আরও জানান, বর্তমান সরকারের আমলে রাজ্যের একাধিক ধর্মীয় স্থানের বিশেষ সংস্কার সাধন যাওয়ার ব্যবস্থা সেখানে হয়েছে। উজ্জয়িনী মহাকাল লোক প্রকল্প, কেদারনাথ ধাম ও সমগ্র চারধাম যে অঞ্চল, সেখানেও যে নতুনভাবে তার যে ইনফ্রাস্ট্রাকচার উন্নয়ন করা হয়েছে। গুজরাটের ঐতিহাসিক যে সোমনাথ মন্দিরের উন্নয়ন, মা কামাখ্যা মন্দিরের আধুনিক পরিকাঠামো নির্মাণ, বুদ্ধিস্ট সার্কিট উন্নয়ন, এইগুলোই কিন্তু যে উদ্যোগ, সেখানকার আধ্যাত্মিক ও সাংস্কৃতিক ঐতিহ্যকে মাননীয় প্রধানমন্ত্রীজি একটা নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছেন। আমাদের ত্রিপুরার কথাও যদি বলি, সেখানেও কিন্তু আমরা এই যে জাতীয় অভিযাত্রা, সেটারও কিন্তু আমরা পার্ট অ্যান্ড পার্সেল। আজকে বিশেষভাবে উল্লেখ করতে চাই যে নবকলেবরে নির্মিত 51 শক্তিপীঠ যে উদয়পুরে সে ত্রিপুরা সুন্দরী মন্দির, মাননীয় প্রধানমন্ত্রীজি নতুন কলেবরে আমরা সেটা নতুন আঙ্গিনায় আমরা সেটা তৈরি করেছি। সেখানে মাননীয় প্রধানমন্ত্রীজি এসে সেটা ইনোগ্রেশন করেছেন, আপনারা সবাই জানেন। এবং এটা কিন্তু শুধু ত্রিপুরার জন্য নয়, সারা নর্থ ইস্টার্ন জোন এবং দেশের মধ্যে একটা উল্লেখযোগ্য একটা স্থান পেয়েছে। আপনারা জানেন যে এশিয়ান ডেভেলপমেন্ট থেকে আমরা সাহায্য নিয়েছি, তাতে করে এই চতুর্দশ দেবতা মন্দির এবং কমলাসাগরের যে কসবেশ্বরী মন্দির, সেখানে পর্যটন পরিকাঠামো আমরা সেটাকে ইনফ্রাস্ট্রাকচার আরও সুন্দরভাবে ডেভেলপ করার কাজ চলছে সেখানে। আপনারা জানেন যে পর্যটন দপ্তরের উদ্যোগে যে উদয়পুরে, সেখানেও আমি গেছি, সেখানে অলরেডি কাজও চলছে, তার ভূমি পূজন হয়ে গেছে। 51 শক্তিপীঠ, আমাদের যে 51 শক্তিপীঠের যে রিপ্লিকা সেখানে তৈরি হবে। এটা এশিয়ার মধ্যে আমি যা শুনেছি সবচেয়ে উচ্চ মাত্রায় সেখানে নটরাজ মন্দির তৈরি হবে, তার কাজও এখানে চলছে। আজকে এই প্রকল্পগুলো যদি বাস্তবিত হয়, তা ধর্মীয় পর্যটনের ক্ষেত্রে এক নতুন মাত্রা যোগ করবে এবং শুধু দেশের না, বিদেশ থেকেও পর্যটকরা এখানে আসবেন এবং তাদের একটা আকর্ষণীয় যে গন্তব্য হিসাবে প্রতিষ্ঠা লাভ করবে। বন্ধুগণ, আমরা সবাই জানি যে ত্রিপুরা একটা সংস্কৃতির তীর্থভূমি। আমাদের 19টি জনজাতি গোষ্ঠীর যে ভাষা, সংস্কৃতি, নৃত্য, সঙ্গীত, লোকশিল্প, ঐতিহ্য এবং জীবনধারা আমার মনে হয় এই রাজ্যের অমূল্য সম্পদ। এই বৈচিত্র্যই আমাদের সবচেয়ে বড় শক্তি, আমাদের গর্ব এবং আমাদের পরিচয়। তাই রাজ্য সরকার প্রতিটি ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যের সংরক্ষণ, তার বিকাশ ও প্রচারে সমানভাবে গুরুত্ব দিয়ে আমরা কাজ করছি। আমার বিশ্বাস এই বছরের খার্চি উৎসবও আমাদের ঐতিহ্য, সংস্কৃতি, সম্প্রীতি ও সামাজিক ঐক্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসাবে নতুন ইতিহাস রচনা করবে। সবাইকে আবারও ধন্যবাদ। চতুর্দশ দেবতার আশীর্বাদে সকলের জীবন সুখ, শান্তি, সুস্বাস্থ্য, সমৃদ্ধিতে ভরে উঠুক, এই প্রার্থনা করি। খার্চি উৎসব ও প্রদর্শনী 2026-এর সর্বাঙ্গীন সফলতা কামনা করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে আবার আমার
ব্যক্তিগত তরফ থেকে, সরকারের তরফ থেকে হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা 7 দিন জানাচ্ছি। ব্যাপী এই মেলা বন্দে উপলক্ষে মাতরম, মন্দির প্রাঙ্গণে ভারত খোলা মাতা কি হয়েছে জয়। একাধিক সরকারি স্টল এবং হরেক রকমের বাণিজ্যিক দোকান। উৎসবকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি বহিরাজ্য থেকেও দলে দলে সাধু সন্ন্যাসীরা সমবেত হয়েছেন। এদিন সকাল থেকেই চতুর্দশ দেবতার মন্দিরে ভক্তদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। মেলা ও উৎসব শান্তি শৃঙ্খলার সাথে সম্পন্ন করতে পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। সব মিলিয়ে আনন্দ ও উৎসাহের মধ্য দিয়ে শুরু হলো এই বছরের ঐতিহাসিক খার্চি পূজা ও মেলা। ব্যুরো রিপোর্ট, AGT Live 24/7।